ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজস্মিতা6666। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে এই মুহূর্তে জেনে নেব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। আজকে এই মুহূর্তে জেনে নেব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস, কারেন্ট এনার্জি কী রয়েছে, কী ভাবছেন তিনি মনে, মাথায়, মস্তিষ্কে কী ভাবছেন, তার মনে কী লুকিয়ে রয়েছে আপনাকে নিয়ে। কারেন্ট এনার্জি জেনে নেব। অবশ্যই এটি জেনারেল কালেকটিভ রিডিং। এই রিডিংটি দেখবেন এবং আপনার সাথে যদি আপনার এনার্জি ম্যাচ করে তবেই রিডিংটি আপনার জন্য, নয়তো রিডিংটি স্কিপ করে যান। নেক্সট রিডিংটি অবশ্যই আপনার জন্য হতে পারে। ওকে, প্রথমেই জেনে নেব আপনার এনার্জি কী রয়েছে। আপনি এই মুহূর্তে কেমন রয়েছেন। প্রথমেই জেনে নেব আপনার এনার্জি কী রয়েছে। আপনার না এই মুহূর্তে কোনো কিছু করতে ইচ্ছে করছে না। আপনি যা যা করতে ভালোবাসেন, আপনার মধ্যে অনেক প্রতিভা আছে, আপনি পুরোপুরিভাবে ডিমোটিভেট হয়ে পড়েছেন। এই মুহূর্তে আপনার এনার্জি রয়েছে আপনি পুরোপুরিভাবে ডিমোটিভেট হয়ে রয়েছেন। আপনি ভীষণ লাভিং, কেয়ারিং একজন পার্সন, ভীষণই লাভিং, একদম খুব কেয়ার, ভীষণ মানুষকে যত্নশীল একজন মানুষ। হ্যাঁ, অবশ্যই আপনি আপনার ভালোবাসার মানুষটির জন্যই নিশ্চয়ই আপনার হার্ট ব্রোক হয়েছে। এস, আপনি এই মুহূর্তে ভীষণ পরিমাণে ভেঙে পড়েছেন, কারোর জন্য লটস অফ ইমোশন হোল্ড করছেন এবং আপনি নিজেই মনে করছেন যে এতটা সময় আমি কেন পেলাম, এতটা সময় তো আমি না পেলেও চলতো। আপনি আপনার লাইফে সব কিছু করেছেন, আপনি নিজেকে ভালো রাখার জন্য যা যা দরকার সবটাই করে ফেলেছেন। যা যা আপনার করতে ভালো লাগে সবটাই করেছেন, করে দেখেছেন যে কীভাবে ভালো থাকা যায়, কিন্তু অ্যাকচুয়ালি আপনি ভালো থাকতে পারেননি। আপনার এই মুহূর্তে মনে হচ্ছে এর থেকে তো আমি আমার কাজের ক্ষেত্রে বেশি পরিমাণ বিজি থাকলে ভালো হতো, এর থেকে তো আমার কাজের মধ্যে আমি থাকলে বেশি ভালো হয়। আপনি কাজের থেকে যে ব্রেকটা পেয়েছেন, আপনার কর্মসূত্রে আপনি যাই করে থাকুন না কেন, যাতেই ইনভলভ থেকে থাকুন না কেন, সেটার থেকে আপনি একটু হলেও পিস পেয়েছেন। সেই পিসটাই আপনার জন্য না ভীষণ আপনাকে ভারাক্রান্ত করে তুলছে। এই মুহূর্তে আপনাকে ভারাক্রান্ত করে তুলছে, কারণ আপনি যেইটুকুনি ফাঁকা সময় আপনার জন্য পেয়েছিলেন সেইটুকুনি আপনি আপনার ইমোশনের প্রতি ইনভেস্ট করে দিয়েছেন। আপনি ইমোশনালি প্রচুর পরিমাণে ভেঙে পড়েছেন। কোনো এক ব্যক্তির সাথে আপনি ফ্যামিলি লাইফ লিড করেছেন কিংবা ভীষণ পরিমাণে করতে চেয়েছেন, সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ভেঙে পড়েছেন। আপনি হয়তো তাকে কিছু অফার করেছিলেন, সে অ্যাকসেপ্ট করেননি, সেখান থেকে আপনার আরও বেশি খারাপ লাগা। এই ব্যক্তিকে আপনি ভীষণ পরিমাণে মিস করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং আপনার কোনো কিছু করতে ভালো লাগছে না। আপনার মনে হচ্ছে যে আর আমার ফাঁকা সময় চাই না, এবার আমার মূল উদ্দেশ্যে ফেরা চাই। আপনি 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 ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছেন। আপনার মনে হচ্ছে আপনার কাছে যে এতটা ভালোবাসা রয়েছে, আপনি দেবেনটা কাকে, যেখানে দেবেন সেখানে তো কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে রয়েছে। আপনি আপনার লাইফটাকে এনজয় করতে পারছেন না। আপনি ভীষণ লাভিং এবং কেয়ারিং। আপনি যদি পুরুষও হয়ে থাকেন, আপনার মধ্যে ফেমিনাইন এনার্জি ভীষণ ভরে রয়েছে। আপনি মানুষকে ভালোবাসতে ভীষণ ভালোবাসেন। আপনি কোথাও একটা কখনো হাসছেন, কখনো দুঃখ পাচ্ছেন, কখনো ভাবছেন একটু আনন্দ করি, যেইটুকুনি আছে সেইটুকুনির সাথে সেলফ লাভ করার চেষ্টা করি। পরের মধ্যে ওই আনন্দগুলোর মধ্যে যাকে খুঁজছেন তাকে ভীষণ পরিমাণে আপনার মধ্যে থেকে একটা ঝড় বয়ে যাচ্ছে কোথাও না কোথাও। আপনি হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন ভীষণ পরিমাণে তাকে। এরকম যদি আপনার এনার্জি হয়ে থাকে, আপনার মাথা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এনার্জি রয়েছে, আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না।
আপনার কাছে অনেকগুলো এই প্রবলেমটা সলভ করার জন্য এই মুহূর্তে অনেকগুলো রয়েছে, ইস্যু রয়েছে অনেকগুলো, যে এগুলো করলে আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন, কিন্তু আপনি কোনোটাতেই ইনভেস্ট করতে পারছেন না বিকজ আপনি পাজল হয়ে গিয়েছেন। আপনার কাছে এত পরিমাণ অপশান রয়েছে, আপনি ঠিক করতে পারছেন না আপনার কোনটা চুজ করা উচিত, আপনার অ্যাকচুয়ালি কোনটাতে আপনার ইমোশনটি ইনভেস্ট করা উচিত। এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে তো এই রিংটা আপনার জন্য। ওকে, তো দেখে নেবো আপনার পার্টনারের এনার্জি কী রয়েছে এই মুহূর্তে। দেখে নেব আপনার পার্টনারের এনার্জি কী রয়েছে। আপনার পার্টনার প্রচুর পরিমাণে ভীত হয়ে রয়েছে এই মুহূর্তে, প্রচুর পরিমাণে ভীত রয়েছে, প্রচুর পরিমাণে স্কেয়ার্ড হয়ে রয়েছে, ভীষণ 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 ভয় পাচ্ছেন উনি, এমন একটা এনার্জিতে রয়েছেন, ভীষণ ভয়ান্বিত হয়ে রয়েছেন উনি এই মুহূর্তে। সেম এনার্জি মিরর করছেন আপনারা দুজন দুজনকে। এবার বলি, মিরর করাটা নিয়ে অনেকে অনেক কিছু বলেন, এটা নিয়ে আলাদাভাবে কোনো একদিন আলোচনা করা যাবে। একটু ছোট্ট করে বলি, যখন আমরা মিরর করি, মিররের সামনে দাঁড়াই, আয়নার সামনে দাঁড়াই, মিরর করা মানে অ্যাকচুয়ালি আয়নার নিজে প্রতিছবিটা দেখা। তো একটা জিনিস আমরা ভুলে যাই, আমরা আয়নার সামনে হাসি মুখটা দেখালে তো আমাদের মুখটা হাসিই দেখতে পাই, কিন্তু হাতটা না লেফট দেখালে রাইটে হাতটা দেখায়, তাই না? তো মিরর করা মানে যে একদম পুরোপুরিভাবে কপি পেস্ট হবে তা তো নয়। আমরা মিররের সামনে যখন রাইট হ্যান্ড ডান হাতটা উপরে তুলি, মিররে তখন বাঁ হাতটা উপরে ওঠে, তাই না? এইটুকুনি একটু মাথায় রাখবেন। আপনার পার্টনার প্রচুর পরিমাণে ভয়ান্বিত হয়ে রয়েছে এই মুহূর্তে, ভীষণ পরিমাণে ভীত, ওনার মাথায় মস্তিষ্কে ভীষণ পরিমাণে ভয় কাজ করছে। ওনার কোনো না কোনো কিছু ওনার সিসিটিভি বন্দি হয়েছে কিংবা ক্যামেরা বন্দি হয়েছে, উনি এমন কোনো কাজ করেছেন যেটা ক্যামেরা বন্দি হয়ে রয়েছে, সেটা নিয়ে উনি ভীষণ পরিমাণে ভয়ান্বিত হয়ে রয়েছে। অবভিয়াসলি সেটা আপনাকে জানাতে উনি ভীষণ, আপনি জেনে যাবেন দেখেই উনি ভীষণ পরিমাণে ভয় পাচ্ছেন। এটা হলো একটা সিচুয়েশান। ওকে, আরেকটা হচ্ছে, এটা একটা সিচুয়েশান বললাম আপনার পার্টনারের লাইফে। আরেকটা সিচুয়েশান হচ্ছে, উনি আপনার সাথে, উনি যেইটুকুনি সময় পাচ্ছেন ওনার লাইফে, যেইটুকুনি সময় পাচ্ছেন আপনার লাইফে, উনি নিজেকে সরি টু সে, উনি ওনার লাইফে যেইটুকুনি সময় পাচ্ছেন নিজেকে হিল করার জন্য, উনি সেইটুকুনি সময় আপনার সাথে কেটে যাওয়ার যেই টাইম পিরিয়ডটা রয়েছে সেটা ভালো করে উনি রিমাইন্ড বাটনের মতো প্রেস করে ভালো করে সেটা নিয়ে চর্চা করছেন, আপনাকে বেশ ভালো করে উনি মনে করছেন। ওকে, যে কোথাও একটা আশার আলো বোধহয় দেখা যেতে পারে। এই এতটা ওনার লাইফে এতটাই ভয়ান্বিত সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে, দেখুন কালো মেঘ পুরো ঘনিয়ে এসেছে ওনার লাইফে, পুরোটাই ধোঁয়াশার মধ্যে রয়েছে। তার উপর ওনার মনে একটা ভয়ও কাজ করছে যে ওনার কিছু না কিছু জিনিস ক্যামেরাবন্দি হয়েছে। ওকে, এত কিছুর মাঝে উনি যখন হিল করার, নিজেকে একটু হিল করার মানে নিজেকে একটু শান্তি দেওয়ার সিচুয়েশনে আসছে, যেখানে নিজে একটু বিশ্রাম করবে, নিজে একটু রেস্ট নেবে, সেই টাইমটাতে উনি যখন একটু রেস্ট পাচ্ছেন সব কিছুর থেকে, উনি আপনার কথা নিয়ে চর্চা করছেন, আপনাকে নিয়ে ভাবছেন এবং আপনার সাথে হয়ে যাওয়া স্মৃতিগুলো নিয়ে চর্চা করছেন। ঠিক আছে, তো সেখানে কি হচ্ছে, আপনাকে নিয়ে চর্চা করতে গিয়ে ওনার তখনই মনে পড়ে যাচ্ছেন যে আপনার সাথে উনি কী ব্যবহার করেছেন, আসলে কি ওনার এটা করা উচিত ছিল? আপনার সাথে যে দুর্ব্যবহারগুলো উনি করে ফেলেছেন, আপনাকে যে এতটা ঝড়ঝাপটার মধ্যে ফেলে দিয়েছেন, সেটা কি উনি আসলেই ঠিক করেছেন? আপনার সাথে কি সত্যি এতটা খারাপ ব্যবহার করা যায়? ওনাকে নিয়ে এই জিনিসগুলো জাস্ট ভীত করে রেখে দিয়েছে। আর সব থেকে বড় কথা হলো, আমরা সবার চোখকেও ফাঁকি দিতে পারলে ঈশ্বরের চোখকে, ঈশ্বর, আল্লাহ, ভগবান এবং সৃষ্টিকর্তার চোখকে কোনো সময়ই আমরা ফাঁকি দিতে পারি না। একটা খুব ছোট্ট এবং স্পেশাল কথা রয়েছে, রিভেঞ্জ অফ দ্য নেচার। যখন আমরা
এবং আপনি এতটাই ভালো, এতটাই আপনি কেয়ারিং যে আপনার জন্য কেউ খারাপ করলেও আপনি তার নিজের অন্তর থেকে আপনি তার কোনোদিনও খারাপ চান না, করতে পারেন না। এবং সেই জায়গা থেকে আপনি আপনার পার্টনারকে অবভিয়াসলি আপনি এক প্রকার ভগবানের দিকে ছেড়ে দিয়েছেন। ভগবান যেটা ভালোভাবে করবে, আপনার ভগবান ওনার জন্য খারাপ করবে কি না ভালো করবে সেটা দেখার জন্য আপনি বসে নিন। অনেকে থাকে না, দেখবো একদিন খারাপ হবে তোমার লাইফে, দেখবো, এই জিনিসটা করার জন্য আপনি নেই। আপনি ওনার ওয়েল উইশার, আপনি ওনার গুড থিঙ্কার, আপনি ওনার জন্য গুড চিন্তা করেন, পজিটিভ ভাবেন আপনি ওনার জন্য। তো আপনি ক্ষমা করে দিল, ইউনিভার্স কোনোদিনই ক্ষমা করেন না। তো ইউনিভার্সের চোখে না, ইউনিভার্সের সিসিটিভি ক্যামেরায় কেউ ফাঁকা দিতে পারে না, কেউ ফাঁক খুঁজে পায় না। তো উনি তার চোখে ধরা পড়েছেন এবং উনি যা যা করেছেন রীতিমতো ওনার রাতটা না ভয়ান্বিত হয়ে কাটছে। অ্যাকচুয়ালি রাত্রে আমরা একটু পিস খুঁজি, একটু শান্তি খুঁজি নিজের একাকিত্ব সময়টা কাটানোর জন্য, কিন্তু উনি যখন এই সময়টা কাটাতে যাচ্ছেন ওনার লাইফে, তখনই ওনার যে মুখোশের আড়ালে থাকা, উনি হয়তো আপনার সামনে প্রচুর ভালো ভালো সেজে প্রকাশ করেছিলেন, কিন্তু যখন আপনার সাথে খারাপ ব্যবহারটা করেছেন খুব ভয়ঙ্করভাবে খারাপ ব্যবহার করেছিলেন। ওনার জন্য আপনার মনে ভালোবাসা থাকলেও উনি আপনার প্রতি খুব ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ ব্যবহার করে ফেলেছেন। সেটা না ওনাকে কোনোভাবে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। উনি নিতে পারছেন না এই ব্যাপারগুলো। ওকে, ইউনিভার্সের চোখকে তো আর ফাঁকা দেওয়া যায় না, তাই না? উনি ভাবছেন প্রচণ্ড পরিমাণে আপনার কথা, ভাবছেন আপনার সাথে কাটানো মুহূর্তগুলো, ভাবছেন ভালোগুলো, ভাবছেন না পজিটিভ, ভাবছেন না, ভাবতে পারছেন না, কারণ ওনার সাথে সমস্তটাই খারাপ হচ্ছে। ওনাকে একাকিত্বটা না গ্রাস করতে আসছে ডেফিনেটলি। রাতের টাইমটা তো আমরা একাই থাকি না, যখন আমরা হিল করতে চাই নিজেকে। এবং শুধু রাতে না, উনি যেইটুকুনি টাইম বিশ্রাম নিতে যাচ্ছে সেইটুকুনি টাইম আপনার কথা ওনার বারবার করে মনে পড়ছে, আপনি কি করেছিলেন ওনার জন্য। ওনার লাইফে না একটা সার্কেল এন্ড হচ্ছে খুব তাড়াতাড়ি, ওনার লাইফে একটা সার্কেল এন্ড হচ্ছে। তো একটা সার্কেল যখন এন্ড হয়, যেমন সার্কেলের প্রথমে আমরা ভালোটাও দেখি, তেমন এন্ড হওয়ার সময় ভালো খারাপ দুটো মিলিয়েই পাই। বিকজ আমরা তো একটা সিচুয়েশানে সবটাই ভালো করে দিই না, খারাপটাও করি। খারাপটা উনি এখন রিটার্ন পাচ্ছেন এবং উনি বললাম না, ভয়, ভীষণ পরিমাণে ভয়। দুবার একই কার্ড আসলো, দুবার করে সেম সিচুয়েশান রিপিট হলো। তার স্কেয়ার টেম্পল ফেয়ার। ওকে, উনি ভীষণ ভয় পাচ্ছেন, উনি এই ট্রান্সফরমেশনটাকে নিতে পারছেন, ওনার মধ্যে কাজ করছে উনি যদি আপনাকে হারিয়ে ফেলে উনি ভগবানের উপর ছেড়ে দিয়েছেন। আপনি খুব ভালো বন্ধু ছিলেন ওনার ভীষণ সাপোর্টিভ কানেকশান ছিলেন আপনি। আপনার চলে যাওয়াটা আপনি হয়তো ওনার থেকে এখন ডিটাচ রয়েছেন, আপনার চলে যাওয়াটা কোনো না কোনোভাবে ওনাকে ভয়ান্বিত করে রেখে দিয়েছে, যে আপনি বোধহয় আর ফিরবেন না। আপনাকে কীভাবে ফেরাবেন? আপনার হতে পারে আপনি যেখানে জব করছেন সেখানে কলিগদের সাথে উনি কথা বলছেন, কিংবা আপনাকে নিয়ে ভীষণ পরিমাণে আলোচনা হচ্ছে ওনার বন্ধু মহলে। সেটা না কোনো এক প্রকারভাবে উনি নিতে পারছেন না। উনি এমন ভাবনা চিন্তা ওনার রয়েছে যে ট্রাভেল করে উনি আপনাকে নিয়ে কোথাও একটা চলে যান। ইউনিভার্সের কাছে, গোটা ইউনিভার্সের কাছে উনি এটাই প্রার্থনা করছেন। কিন্তু উনি যা করেছেন আপনার সাথে, এবং আরও হয়তো কারোর সাথে উনি খারাপ করেছিলেন, সেগুলো কোথায় যাবে? ওগুলো একটা একটা করে ওনার লাইফে আসছে, একটা করে ওনার লাইফে আসছে। উনি যে এতটা খারাপ অবস্থায় থাকতে পারে উনি কোনোদিনও ভাবতেই পারেননি। এতটাই খারাপ মুমেন্ট ওনার লাইফে এসছে এবং উনি এটা দেখে জাস্ট ভয়ান্বিত হয়ে রয়েছে, জাস্ট ভয় পাচ্ছে উনি, ভীষণ পরিমাণে ভয় পেয়ে রয়েছে এই ব্যক্তি। এতটাও কি খারাপ ব্যবহার মানুষ করতে পারে যার জন্য নিজেকে এতটা সাফার করতে হয়? বলতে চাইছে না কিছু, আই থিঙ্ক ওনার মাথায় না ভয় পুরো আকৃষ্ট হয়ে রয়েছে, ওনার মধ্যে এত পরিমাণ ভয় পেয়ে রয়েছে উনি, কিছু না কিছু তো উনি করেছেই আপনার সাথে এরকম। মাই গড, উনি
আপনাকে ভয় পাচ্ছে, উনি আপনাকে ভয় পাচ্ছে, ভীষণ পরিমাণে ভয় পাচ্ছে। আপনি যে রণমূর্তি ধারণ করে রয়েছেন, আমি বলতে বাধ্য হলাম এই পুরো রিডিংটি দেখে, নইলে আমি বলতাম আপনি প্রচুর ইগোস্টিক। না, আপনি রণমূর্তি ধারণ করে রয়েছেন। আপনি জাস্ট ওনাকে কথা দিয়েই একদম মার কাট হয়ে যেতে পারে আপনার কথা, এরকমভাবে আপনি ওনার দিকে ছুটতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার চিন্তাভাবনা, উনি ভাবছেন সেটা। আমি বলছি না আপনাকেই ভাবতে হবে, উনি আপনাকে এই নজরেই দেখছেন এই মুহূর্তে। আপনি রণমূর্তি ধারণ করে রয়েছেন, সেটাকেই উনি এত ভয় পাচ্ছেন যে উনি এমন কিছু করেছেন যেটা ক্যামেরাবন্দি হয়ে রয়েছে অলরেডি। সেটা যদি আপনার সামনে আসে, আপনি ওনাকে জাস্ট টাটা বাই বাই বলতে 1 মিনিট টাইম নেবেন না। আর ট্রান্সফরমেশন আর ফ্যামিলিতে ওনার ফ্রেন্ড সার্কেলের ট্রান্সফরমেশন এসছে, এবং সেখানে ভীষণ পরিমাণে উনি ট্রমাটাইজ, মানে বললাম না উনি ভীষণ বাজে সিচুয়েশনে পড়ে রয়েছে। ওনার ফ্যামিলি লাইফেও প্রবলেম হচ্ছে, ওনার কলিগদের সাথেও প্রবলেম হচ্ছে। উনি যেখানে রয়েছে সেখানে ওনার প্রবলেমে ঘিরে ধরেছে ওনাকে। উনি এখন আপনার ভ্যালুটা করতে পারছে যে অ্যাকচুয়ালি উনি কী হারিয়ে ফেলেছেন। আপনি ওনার লাইফ থেকে যাওয়ার পর থেকে এই ঘটনাগুলো ঘটছে ওনার সাথে। 9 মাস ধরে ওনার সাথে এই ঘটনাগুলো ঘটে চলেছে। উনি আপনাকে হারানোর ভয় পাচ্ছেন। ওনার মধ্যে কোথাও না কোথাও একটা আশা লুকিয়ে আছে যে আবার একদিন সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু ওই যে ইগোতে পড়ে রয়েছে, আপনাকে একটা টেক্সটও করতে পারছেন না। উনি কিন্তু ভীষণ আশা করে রয়েছে। উনি জানেন যে এই রিলেশনশিপটা উনি যদি আবার ঠিক করতে চান, ওনাকে অনেকটা এফোর্ট দিতে হবে, ওনাকে প্রচুর পরিমাণে খাটতে হবে রিলেশনশিপের উপরে। উনি তাও আশা ছাড়েননি। উনি এখনও পর্যন্ত এই রিলেশনশিপে কাজ করতে চান, এফোর্ট দিতে চান। আপনি না উনি কোথাও না কোথাও একটা ক্ল্যারিটি চাইছে, যেটা আপনার থেকে পাচ্ছেন। উনি কোথাও না কোথাও একটা ক্ল্যারিটি চাইছে আপনার থেকে, যে আপনি একবার ওনাকে হিন্টস দিন যে আপনি ওনার জন্য আছেন, অ্যাভেলেবেল। উনি এটা চাইছেন, ডেফিনেটলি উনি এটা চাইছেন, কিন্তু উনি ক্ল্যারিটি পাচ্ছেন না। উনি আপনাকে পাচ্ছেন না ওনার চারপাশে কোথাও। আপনার সাথে হয়তো এতটাই খারাপ বিহেভিয়ার করেছে উনি, যেটা আপনার সামনে এসে দাঁড়ানোর মতো বা আপনার সাথে একটা কথা বলার মতো অবস্থা উনি আর নেই। আর যে উনি যে আপনাকে কোনো না কোনোভাবে যে কানেক্ট করবে, সেখানেও হয়তো আপনি অ্যাভেলেবেল নেই সেই পরিমাণে। আপনি হয়তো কোনো রকমভাবেই কিছু দেখাচ্ছেন না ওনার প্রতি। উনি ভয় পাচ্ছে, ভীষণ পরিমাণে ভয় পাচ্ছে। প্রত্যেকটা কার্ডে উনি ভীষণ পরিমাণে ভয়ান্বিত রয়েছে। উনি একবার ভাবছে আপনার সাথে কানেক্ট করা উচিত, আর একবার ভাবছে না আমি আমার কাজেই মন দিই, থাক কথা আবার পরে বলা হবে, আমি আমার কাজে মন দিই। আবার ভাবছে কথা বলি, আবার ভাবছে না এখন না, পরে সিচুয়েশানটা আমি হোল্ড করব, এখন না, আর কিছুদিন পরে, আর কিছুদিন যাক তারপরে। ওনার এনার্জিটা ঠিক ওই যে ভয় পেয়ে যখন আমরা পা বাড়াতে যাই না, আজকে না এটা কালকে, আর একটু পরে করবো, ভয় লাগছে, এরকম একটা ব্যাপার। আপনাকে ভীষণ ভয় পাচ্ছে, আপনাকে এতটা পরিমাণে কষ্ট দিয়ে ফেলেছে, ভীষণ পরিমাণে ভয় পাচ্ছে। দেখে নেবো কারেন্ট এনার্জি কি রয়েছে। ও মাই গডনেস, কি হচ্ছে এটা কি? নিলাম আমি সব কটাই। উনি প্রচুর পরিমাণে ভালোবাসা রাখেন ওনার মনে, ভীষণই ভালোবাসেন আপনাকে, কিন্তু উনি হয়তো এমন কিছু করে ফেলেছেন আপনার সাথে, উনি সেটার জন্য নিজেই ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছেন। কিছু তো উনি আপনার সাথে করেছে, যেটার জন্য আপনার সাথে শুরু করার জন্য ভয় পাচ্ছে সব কিছু। উনি চাইছেন ক্র্যাশ থেকে স্টার্ট করার জন্য, আবার সব কিছু শুরু করার জন্য নতুনভাবে। ওনার মনে মাথাটা চলছে, যত জানি না কতটা অ্যাকশন নেবেন,
কিন্তু মনে মাথায় খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, খুব একদম ক্লিয়ার মেসেজ এসছে, কোনোভাবে কোনো আননোন মেসেজ নেই। উনি আবার নতুন করে শুরু করতে চাইছেন, একদম পরিষ্কার। সেটাও কোথা থেকে? একদম ক্র্যাশ থেকে, যেখান থেকে আপনাদের ইগো ক্ল্যাশ হয়েছে, যেখান থেকে ঝড় ঝাপটা সব কিছু বয়ে গেছে, আপনাদের সমস্ত কিছু সাইডে রেখে আবার উনি নতুন করে শুরু করতে চান। কিন্তু উনি ওনার ভয়ের জন্য পারছেন না, মিথ্যে ভয় পাচ্ছেন। আপনি হয়তো সেরকম কিছু ফিলিংস রাখছেনই না ওনার জন্য, মিথ্যে ভয় পাচ্ছেন, ওনাকে মিথ্যেভাবে বিভ্রান্ত। উনি ভীষণ পরিমাণে ভয় পাচ্ছেন কিছু নিয়ে। উনি অ্যাকচুয়ালি আপনাকে ভয় পাচ্ছেন আর মিথ্যে মিথ্যে ভয় পাচ্ছেন, ভয়টা ঠিক না। ওনার একটা ইলিউশন ওনার মনের মধ্যে কাজ করছে, ওনার একটা ইলিউশন মনের মধ্যে কাজ করছে। উনি আপনাকে ডেফিনেটলি স্টেবিলিটি দিতে চাইছে, কিন্তু উনি দিতে পারছেন না এই মুহূর্তে, উনি দিতে পারছেন না বিকজ উনি ভয় পেয়ে রয়েছেন। উনি যেটা ভাবছেন আপনার প্রতি সেটা অ্যাকচুয়ালি ঠিক নয়। আপনি ওনার জন্য ভীষণ ভালোবাসা রাখেন মনে, কিন্তু উনি সেটা দেখতে পাচ্ছেন না, উনি ভয় পাচ্ছেন। আপনি যদি ওনাকে রিজেক্ট করে দেন, আপনি যদি ওনার কথা কোনো কিছু মানতেই বাধ্য নন বা আপনি শুনতেই রাজি নন, বিকজ আপনি ফোনে থ্রুতে কিছু না কিছু জেনেছেন ওনার প্রতি। ওনার না লাইফে একটা কার্মিক সার্কেল এন্ড হয়েছে। কার্মিক সার্কেল বলাটা এন্ড হবে, ওনার লাইফ একটা ফেজ এন্ড হয়েছে, একটা কমপ্লিট করেছে, একটা ফেজ কমপ্লিট হয়েছে। তো যখন মানুষের ফেজটা কমপ্লিট হয় না, তখন অ্যাকচুয়ালি মানুষ তখন সমস্তটাই বুঝতে পারে, কোনটা ভুল করেছিল কোনটা ঠিক করেছিল, সেই শিক্ষাটা সেই ফেজটা দিয়ে দেয় অলরেডি। তো সেখান থেকে আপনি আপনাকে প্রোটেক্ট করে যাচ্ছেন। আর উনি হয়তো কোনো স্বনামধন্য ব্যক্তি, ওনার ভালো পরিমাণ ক্লাউডের পরিচিত আছে ওনার, উনি স্বনামধন্য ব্যক্তি, ওনাকে বেশ মানুষজন জানেন। উনি সেই স্বনামধন্যটাকে কোনোভাবে হারাতে চাইছেন না। বেশ পাওয়ারফুল ব্যক্তি আপনার পার্টনার। উনি ওনার স্বনামধন্য বা ওনার কোনো না কোনোভাবে ইগোতে হার্ড হচ্ছে যে উনি যদি কীভাবে উনি আসবে, সবাই জানলে পরে কি মনে করবেন। কিন্তু উনি এদিক থেকে ফুল এনার্জিতেও রয়েছেন, উনি আসতে চাইছেন। ফুল এনার্জি খুব একটা ন্যাচারাল এনার্জি নয় যে একদম কিছু না ভাবনা চিন্তা রেখে এগিয়ে যাব। নিজের ইগোটাকে সাইডে রাখা, নিজের প্রাইডটাকে সাইডে রাখা, নিজের সমস্তটা, নিজের আত্মগ্লানিটাকে পুরোপুরিভাবে মুছে ফেলা, এগুলো খুব একটা সহজ ব্যাপার নয়। ফুল এনার্জি ভীষণ আধ্যাত্মিক এনার্জি, যার কোনো ভয় নেই, ডর নেই, যার কোনো চিন্তা নেই, ভাবনা নেই, যার মধ্যে কোনো গ্ল্যানি নেই। উনি চাইছেন সেখান থেকে শুরু করার জন্য, কিন্তু এই ফুল এনার্জিতে আসতে গেলে ওনাকে অনেকটা টাইম আরও পার করতে হবে। ওনার মধ্যে থেকে হয়তো ইগোটা চলে গেল, এখনও পর্যন্ত ভয়টা কাটেনি। আপনি ওনাকে কিছু বলবেন, আপনি যদি ওনাকে অপমান করে দেন, ওকে দেখে নেবো কি অ্যাকশন নিতে চলেছেন, দেখে নেব কি অ্যাকশন নিতে চলেছেন। আপনাদের মধ্যে একটা সার্কেল কমপ্লিট হয়েছে, আগেও বললাম এখনও বলছি। আপনাদের ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে, হতে পারে 10 দিন। 10 দিনের মধ্যে হয়তো এই ব্যক্তি আপনার সাথে যদি নো কন্ট্যাক্টে থেকে থাকে তো কন্ট্যাক্ট করবে। উনি কিছু না কিছু কথা আপনাকে ডেফিনেটলি বলবে। অবশ্যই এখন আপনি একা লাইফ লিড করছেন, উনি কোনো না কোনো কথা আপনার সাথে বলতে চলেছেন আগামী 10 দিনের মধ্যে, 10 ঘন্টা থেকে 10 দিনের মধ্যে। ওকে, ডেফিনেটলি আপনাকে বলতে পারে যে উনি আবার আপনার সাথে এগোতে চাইছেন, ডেফিনেটলি আবার ক্লাস থেকে স্টার্ট করার কথা আপনাদেরকে বলতে পারে। এবং ভীষণ একটু ভয়ান্বিত হয়ে আপনার কাছে প্রপোজালটা আসবে, আসবে বিকজ উনি ভয় পেয়ে রয়েছেন। তো ভয়ে প্রপোজালটা দেবে আপনাকে, আপনার সাথে কথা বলবে, কিন্তু ওনার মনে না কোনোভাবে আপনার জন্য কোনো বাজে ইন্টেনশন নেই, খারাপ কোনো ভাবনা চিন্তা নেই। উনি খুব পরিষ্কার মাইন্ডে আপনার সাথে কথা বলতে আসবেন।
তো ওনার ভাবনা চিন্তাগুলো খুব ক্লিয়ার, মানে ভাবনা চিন্তাগুলো খুব ক্লিয়ার থাকবে, সাফ থাকবে, যে আপনার জন্য উনি খারাপ কিছু ভাবছেন না। এখান থেকে উনি স্টার্ট করতে চলেছেন আগামী 10 দিনের মধ্যে। ওকে, কারো কারোর জন্য সেটা 3 মাসে হতে পারে, কারোর জন্য সেটা 3 মাসে হতে পারে। হয়তো কথা বলা স্টার্ট হয়ে যাবে, সব কিছু ঠিক হতে হতে 3 মাস টাইম লাগতে পারে। দেখে নেব এঞ্জেল গাইডেন্স আপনার জন্য এই মুহূর্তে কী রয়েছে। দেখে নেব এঞ্জেল গাইডেন্স আপনার জন্য কী রয়েছে। সব কিছু ঠিক হয়ে যেতে চলেছে আই থিঙ্ক। প্রত্যেকটা কার্ডই দুবার করে সে ক্লিয়ার করিয়ে দিয়েছে। অবশ্যই আপনাদের মধ্যে সার্কেল এন্ড হয়েছে। মিরাকেল অন ইটস ওয়ে, ওকে, নট গিভ আপ। আপনার হয়তো এই মুহূর্তে মনে হতে পারে আর কত অপেক্ষা করব, বাট আপনাকে ইউনিভার্স বলছে নট গিভ আপ, মিরাকেল অন দিস ওয়ে। আপনার কাছে ভগবান কিছু পৌঁছাতে চাইছেন, সেটা অন দ্য ওয়ে। যেমন আমরা ডেলিভারি বয়ের থেকে ডেলিভারি নিই না, যেমন আমরা কিছু অর্ডার করলে পরে সেটা ডেলিভারি বয় দেখায় না, আমাদের একটা মেসেজ আসে না অন দ্য ওয়ে, তেমন ভগবানের কাছ থেকেও আপনি কোনো একটা মিরাকেল, ঈশ্বর, আল্লাহ, গড, সৃষ্টিকর্তা, যাকেই আপনি মানেন না কেন, সৃষ্টিকর্তা ইউনিভার্সের কাছের থেকে আপনার জন্য একটা পার্সেল এসছে। তো ওটা অন দিস ওয়ে রয়েছে। ওকে, নট গিভ আপ। অবশ্যই আপনার পার্টনারকে নিয়ে গুড উইস আসছে আপনার জন্য। তো গিভ আপ করার কোনো মানেই হয় না। এতটা পর্যন্ত এতটা স্ট্রাগল করে এসে আপনাকে যদি এতটাই ব্যক্তি দুঃখ দিয়ে দুঃখ পায়, তো আপনি কতটা দুঃখ পেয়েছেন? অনেকটাই দুঃখ পেয়েছেন আপনি। তো অবশ্যই এই ফেজটা কমপ্লিট হয়ে গিয়েছে অলমোস্ট। তো আর কিছু দিন দেখে নেব কেউ আপনাকে কোনো কিছু মেসেজ দিতে চায় কিনা। দেখে নেব কারোর থেকে আপনি কোনো মেসেজ আশা করছেন কিনা। ম্যাজিক, লস, যেখান থেকে আপনি হারিয়ে ফেলেছেন কিছু, আপনার মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখে দেখে ভাবছেন ইটস ওভার, এটা কি সত্যিই শেষ হয়ে গিয়েছে থার্ড পার্টির জন্য আপনার মনে হচ্ছে, বাট না, শেষ হয়নি। ওকে, একটা ম্যাজিক হতে চলেছে, লং টাইম, অনেক দিন পরে একটা ম্যাজিক ক্রিয়েট হতে চলেছে আপনার লাইফে। ওকে, দেখে নেব আপনার পার্টনারের থেকে আপনার মেসেজ কী রয়েছে। আপনার পার্টনারকে আপনাকে কোনো মেসেজ দিতে চাই, যদি না দিতে চাই তাহলে কিন্তু আমরা কিছু করেন। উনি কি কিছু বলতে চান এই মুহূর্তে আপনাকে? ভয় পেয়ে রয়েছে, কি আর বলবে। দেখে নেব, চোখটা বন্ধ করে একটুখানি ওনাকে ইমেজিন করবেন প্লিজ। দেখে নেব কি মেসেজ দিতে চাইছে। মেডিটেশন করছেন, ফিল করার চেষ্টা করছেন, নিজেকে শান্ত করার, নস্টালজিক ওয়েতে গিয়ে উনি ভাবছেন, ভীষণ পরিমাণে আপনার কথা ভাবছেন। লাভ ইউ সো মাচ, উনি ভাবছেন কতটা দুঃখ দেওয়ার পর আপনি ওনার সাথে রয়েছেন। ওয়ান্ট লেট ইউ গো, আপনাকে ভীষণ পরিমাণে মিস করছেন, উনি ভীষণ পরিমাণে মিস করছে। এতটা দুঃখ দিয়ে ফেলেছেন উনি, সেটা নিয়েই হাপিত্তেশ করে বেড়াচ্ছেন যে কীভাবে আসবো, কোন রাস্তাটা ধরে আসা যায়। ডেফিনেটলি যখন আমরা পথ পাই না, তখন ঈশ্বর ডেফিনেটলি পথ দেখান, এবং ইউনিভার্স আপনাদের লাইফে মিরাকেল আনতে চলেছে, মিরাকেল ঘটাতে চলেছে। আমি বললাম 10 দিন, এখানে দেখালো 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে ডেফিনেটলি আসবে। আপনি হোপ ছাড়বেন না, বিকজ যেখান থেকে আপনি লস করেছিলেন সেখান থেকে ম্যাজিক ক্রিয়েট হতে চলেছে ডেফিনেটলি আপনার লাইফে। ডিরেক্টলি মেসেজ এসে নট গিভ আপ। ওকে, আবারও বলছি, এই রিডিং সবার সাথে ম্যাচ করবে না। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিংটি দেখবেন, যদি মনে হয় আপনার সাথে পুরোপুরিভাবে আপনি সিচুয়েশনের সাথে রিলেট করতে পারছেন, অবশ্যই তাহলে এটি আপনার রিডিং, নইলে নয়। ওকে।